যখন ইন্ডিয়া জোটের স্বার্থে গোটা ভারতব্যাপী কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রা শুরু করেছে, সেই যাত্রাটাকে আরও মজবুত করতে ইন্ডিয়া জোটের অন্যতম শক্তিশালী স্তম্ভ মমতা ব্যানার্জিকে মল্লিকা অর্জুন খাড়গে বারবার অনুরোধ করেছেন। ইনি বলেছেন যে জোটের স্বার্থে মমতা ব্যানার্জির মতন একটা স্তম্ভকে সবসময় এগিয়ে আসতে হবে। উনি যেভাবে বাংলা থেকে বিজেপিকে হারিয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস উনি থাকলে বিজেপিকে ভারত থেকে বিদায় নিতে হবে। কিন্তু আশ্চর্য জিনিস, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন যে ওদিকে মল্লিকা অর্জুন খাড়গে বলেছেন জোটের শর্তে মমতা ব্যানার্জিকে এগিয়ে আসতে হবে, আর এদিকে তাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সকাল থেকে রাত পর্যন্ত মমতা ব্যানার্জির কেচ্ছা করছেন, অভিষেক ব্যানার্জির কেচ্ছা করছেন, পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে সবসময় তুলোধুধাম করছেন এই অধীর চৌধুরী। এটাতে কি বিজেপির হাত শক্ত হচ্ছে? উনি কি সত্যি ইন্ডিয়ার জোট চান না? যদি চান, কেন অহেতুক মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সরকারকে নিয়ে দিবারাত্রি কেচ্ছা করছেন? এটা আগে বন্ধ করুন কংগ্রেসের কাছে, এটা আমাদের অনুরোধ। Voices are being heard, but I think ultimately what the Congress president and the West Bengal chief minister will talk to each other and arrive, and right now we are trying to resume the Bharat Jodo Nyaya Yatra tomorrow. We would be delighted, we would be privileged to have her presence in the Bharat Jodo Nyaya Yatra if it is possible, wherever it is possible. I'm sure they have spoken about seat sharing, I'm sure they have spoken about Bharat Jodo Nyaya Yatra. I mean, when two leaders speak, they will speak on the issues on the table. So, all I am saying is, this alliance, the India group, is for fighting Lok Sabha elections. It's a national level alliance. পশ্চিমবঙ্গ অবাধ গণতান্ত্রিক রাজ্য। রাহুল গান্ধী এখানে ইতিমধ্যেই একটি কর্মসূচি করে গিয়েছেন, আগামী দিন তার কর্মসূচি রয়েছেন, তো তিনি তার মতো করবেন। এখন মল্লিকার্জুন খাড়গেজি কোনো চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করব না, এটি মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি যদি ইন্ডিয়া জোটকে সুষ্ঠুভাবে রাখার কাজে মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্ব সময় দেন, তাদের দলটাকে অটুট রাখার কাছে এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন, আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন, তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন, তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন। কংগ্রেস তো সিপিএম আর আইএসএফ এর সঙ্গে জুড়ে ছিল, শূন্য পেল কেন? তো এই আত্মসমীক্ষাটাও নিশ্চয়ই মল্লিকার্জুন খাড়গে করবেন, যে দলের সঙ্গে দল জুড়ে ছিল, তো তিনটি দল জুড়ে ছিল, তাতেও বিধানসভায় শূন্য পেয়েছে কেন? তাহলে এটা করবেন। আর তৃতীয় বিষয় হলো অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভার দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, উৎসাহ করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত, সেগুলো যেন মাথায়